সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো একদমই দ্বিতীয়ার দিন, সেকেন্ড ডে বোলপুরে, আর সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। একদম সকালবেলা চলে গিয়েছে মা কঙ্কালীতলায় পুজো দিতে, আর দিদি তো সকালবেলা পরীক্ষা দিতে চলে গিয়েছে। আমি আর মানি কেনই বা বসে থাকবো, তাই একদম সুন্দরভাবে চলে গিয়েছি সেজে গুজে। দেখতেই পাচ্ছ বিশ্বভারতীর পাশ দিয়ে যাচ্ছি, আর এইসব রাস্তা সবারই প্রায় একটু চেনা জানা। প্ল্যানটা আগের দিনেই করে নিয়েছিলাম, তাই একটা সকাল সকাল টোটোও বলে দিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর রোদটাও ছিল ওই দিনকে। আর প্রান্তিক স্টেশন পার করে একদমই গ্রামের মধ্যে দিয়ে, আমি নাম জানি না, শুধু স্টেশনটা দেখেছিলাম বলে বলতে পারছি, একদম সুন্দর মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি। ঢোকার মুখে একটা খুব সুন্দর বড় গেট, আর গেট থেকে একটু এগিয়ে গিয়ে টোটো থেকে তোমায় নেমে যেতে হবে। তারপরে টোটো থেকে নেমে দেখতেই পাচ্ছ ডালার দোকান ভর্তি আছে। আমরা একটা ডালা নিয়ে নিয়েছি, ওখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকার ডালা আছে। তারপরে মা কঙ্কালীতলার মন্দির, একদম খুব সুন্দর জয় মা কঙ্কালী বলে লেখাও আছে। একদম মন্দিরে প্রবেশ করে একদমই ফাঁকাতে পুজো দিয়েছে। কিন্তু আগে যখন মায়েরা গিয়েছিল ডিসেম্বর মাসে, যখন সিজন টাইম, তখন প্রচণ্ড ভিড় ছিল। আর আমি তো ছোটবেলায় একবার গিয়েছিলাম, তখন ক্লাস 5-এ পড়তাম, টুকটাক একটু মনে আছে, প্রচুর লাইন দিয়েছিলাম। তো যাই হোক, ডালা নিয়ে একদম মন্দিরে প্রবেশ করে গিয়েছি। আর এখানে ডালা নেওয়ার সময় ওনারা একদমই টাকা নিচ্ছেন না, আগে পুজো দেওয়া তারপর ডালার টাকা নিচ্ছিলেন। এটা খুব সুন্দর লেগেছে আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে হলে আগে টাকা তারপর ডালা। তো যাই হোক, মন্দিরের ভিতর ক্যামেরা অন করার অনুমতি ছিল না বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। যাই হোক, সুন্দর পুজো দিয়েছে একদম ফাঁকায় ফাঁকায়। তারপর বেশ কিছুক্ষণ ওখানেই বসেছিলাম। আমার এই নিরিবিলি মন্দিরে একটু চুপচাপ বসে থাকতে বেশ ভালো লাগে। তো মানি আর আমি দুজনেই বসেছিলাম। তো ওখানে ঠাকুরের গানও হচ্ছিল। আর বাইরে কি রোদটাই না সেদিনকে উঠেছিল, কিন্তু মন্দিরের ভিতরে একদমই ঠান্ডা, একদম খুব সুন্দর। তো ওখানেই বসেছিলাম কিছুক্ষণ। তারপরে মায়ের ওই পুকুরটা একটু দর্শন করে প্রণাম করে আবারও চলে এসেছি। যেখানে জিনিসপত্র সেখানেই আমরা জিনিসপত্র কিনতে, কিন্তু সোনাঝুরি মাঠ থেকে এখানে আবার দাম অত্যাধিক কম। আমি এখান থেকেও জিনিসপত্র কিনে নিয়েছি। আর মন্দির থেকে বেরিয়ে বাবা মহাদেবের মন্দির, সেখানে যাবো না আবার হতে পারে। তো ওখানে বাবা মহাদেবের মাথায় একটু জল ঢেলে একদম সুন্দর আইসক্রিম খেয়ে দিদির এদিকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, দিদিকে আনতে চলে এসেছি। এটা একদম সোজাই ব্রিজটা পার করে সোনাঝুরি মাঠের পাশ দিয়ে আসতে যায়, কিন্তু বেশি ক্লিপস নিইনি, কারণ দিদির কলেজটা ওই রাস্তা থেকে খুবই শর্টকাটে হয়ে যেত। আর সবাই বলছিল দিদির কলেজে পিজা নাকি খুব ফেমাস, তো খেতে তো হবেই। তাই পিজা চিকেন নাগেটসকে চলে গেছিলাম বোলপুর বাস স্ট্যান্ডের ওদিকে। একটা দিদির বাড়িতে সোনাঝুরিতে আলাপ হয়েছিল, তো সেই দিদির বাড়িতে কিছু জিনিসের সন্ধানে গিয়েছিলাম। কাজ হয়ে যাওয়ার পর লাঞ্চ করেছিলাম। আর আমি নিরামিষে গিয়েছিলাম, ভাত, একটা চচ্চড়ি, শুক্তো, ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড় আর পায়েস, দারুণ টেস্ট ছিল। তারপরে একদম খুব জোরে বৃষ্টি এসেছিল, তাই আর টিপস নেওয়া হয়নি, হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সুন্দর ঘুম দিয়ে সন্ধ্যেবেলা চা চিপস খেয়ে বেরিয়ে পড়েছিলাম ভুবনডাঙ্গার ওই সাইডটা পুরো ঘুরতে, বাজারটাতে। তারপরে ওই কাকুর দোকান থেকে একটু বাদাম মাখাও খেয়েছি, আর ডিনারে এই মোমোর কম্বোটা খেয়েছিলাম। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।